বিল লেখা আছে এই জায়গায়। এটা তো 1200 টাকার জুতাই না, আপনি কি ডিসকাউন্ট দিচ্ছেন? আপনার এই মেসেজটা কি? আপনার মেসেজ হচ্ছে 1200 টাকার জুতা 600 টাকায় দিচ্ছি। দিস ইজ রং। আপনি 1200 টাকার জুতা 600 টাকায় দিচ্ছেন না। 1200 টাকার জুতা হচ্ছে গ্রেড এ, ওটা ভালো জুতা। আপনি বি গ্রেডের জুতা 600 টাকায় দিচ্ছেন। আপনারা কি মেসেজ দিচ্ছেন? আপনারা মেসেজটা এমন দিচ্ছেন, দিস ইজ ভেরি নাইস শুজ, এবং এটার প্রাইস ছিল 1200, কিন্তু আমরা অ্যাপেক্স উই আর গ্রেট, মানে রিয়েলি গ্রেট যে আমরা এটাকে আপনার অর্ধেক 50% ডিসকাউন্টে বিক্রি করছি। অতএব এই সুযোগটা আপনারা লুফে নিন। মেসেজ কিন্তু এইটা। আমার কথা, আপনি যে শো করেন এটা এ গ্রেডের শুজ, গ্রেড এ শো করেন বি গ্রেডের শুজ। আমি যদি অ্যাবিলিটি থাকে, যদি আমার রুচি ভালো থাকলে সামর্থ্য নাই, আমি এ গ্রেডে যাবো না, আমি বি গ্রেডে কিনবো। আমার কথা, আপনি যে ফল্টি জুতায় ডিসকাউন্ট দিচ্ছেন এটা ডিক্লারেশন থাকতে হবে আপনার, অথচ লিখে দিচ্ছেন যে পরিবর্তন অথবা ফেরতযোগ্য নয়। আপনি আবারও বলতেছেন এ গ্রেড থেকে ডিসকাউন্ট আসছে। নো, নেভার। এ গ্রেড থেকে কোনো ডিসকাউন্ট আসেনি। যে জুতাটা ফল্টি সে ইটসেলফ বি গ্রেড, সে নেভার, সে কখনো এ গ্রেড ছিলই না, সে কখনো এই গ্রেড ছিলই না, কারণ সে ফল্টে বলেই তো সে বি গ্রেড। এইটা তো ছিদ্র, মানে তো এই কালোর মধ্যে একটা ছিদ্র, মানে তো এটা ফল্ট হয়ে আর বেড়ে গেল। আপনি নিজে তো এটাকে আরো কি করলেন? তাহলে বি গ্রেডের চিহ্ন হলে আপনি এমন জায়গায় চিহ্ন দিবেন যেটা আপনি রেগুলার প্রোডাক্ট তৈরি করার জন্য তৈরি করতে যে ফল্ট প্রোডাক্ট গুলা বের হয়, যেটা কিউসিতে আপনার অ্যাপ্রুভ দেয় না, সেই প্রোডাক্ট গুলো এখানে আমার অল্প দামে বিক্রি করি। যেমন এটার দাম 3400 টাকা, এটার দাম 1290 টাকা রেগুলার স্টোরে, বাট আমি বিক্রি করতেছি 600 টাকা। ঠিক আছে, বিল লেখা আছে এই জায়গায়। সমস্যা কি? দেখা যায় না। বি গ্রেডের প্রোডাক্ট কোথায় লেখা আছে? লেখা আছে বি গ্রেডের প্রোডাক্ট লেখা আছে নাকি? বি লেখা আছে স্যার। বি গ্রেড তো বাংলাদেশে হয় না, মানে বি গ্রেড কি হয়? কথা বলেন। ওকে, আপনি আমাকে মানে আপনি তো বলছেন বাংলা পড়া ইংরেজি না, আপনি আচ্ছা, সংস্কৃত আলাদা কিছু। এখানে আপনি দয়া করে আমাকে একটু বলবেন, আমি দেখানোর জন্য বি গ্রেডের প্রোডাক্ট এই কথা লেখা আছে কিন্তু নাই। বি গ্রেড তো ব্যাচও বোঝায়, এখন বি মানে কি সেটা তো আপনি বুঝতেছেন, কনজিউমার কিভাবে বুঝবে এটা বুঝবেন, আপনি বুঝতেছেন না বুঝবেন সেটা বুঝাইছে যে গ্রাহক কিভাবে বুঝবে। আমি তো অ্যাপেক্সের জন্য সারা জীবন করি, জীবনও শুনিনি যে বি গ্রেড, আজকে আপনার কাছে বুঝলাম, তাহলে আমিও নিশ্চয়ই কিনেছি। কারণ আপনি বুঝেন এটা তো বি গ্রেড বা এ গ্রেড, এটা তো আপনি যেটা বলছেন এ লেখা থাকে এ গ্রেড, বি লেখা থাকে বি গ্রেড। আমার কথা, আপনি যখন সেল করবেন বি গ্রেড যদি বলেন, তাহলে অনেকে 600 টাকাটা নিবেন না, ওনারা এ গ্রেড 1200 টাকা দিয়ে নিবেন। আপনি মানুষের চয়েস বুঝেন। আমি এত বছর ধরে অ্যাপেক্সে শপিং করি, আমি এই জীবনে প্রথম শুনলাম যে আপনাদের এ মানে ওই এ মানে এ গ্রেড আর বি মানে বি গ্রেড কোনদিন কেউ বলেনি। আমার কথা, আপনি যে ফল্টি জুতায় ডিসকাউন্ট দিচ্ছেন এটা ডিক্লারেশন থাকতে হবে আপনার, অথচ লিখে দিচ্ছেন যে পরিবর্তন অথবা ফেরতযোগ্য নয়। সারা বাংলাদেশে প্রায় 250 স্টোর আছে। 250 স্টোরের ভিতরে এখন 250 স্টোরে ডিসকাউন্ট চলতেছে, এই বিশেষ করে জানুয়ারিটা। তো এই জানুয়ারিতে যে ডিসকাউন্টটা চলতেছে, এটা হলো আমাদের জানুয়ারি মাসে একটা ডিসকাউন্ট আছে, এটা কিন্তু এ গ্রেডের জুতার উপরই। ওখানে কোনো বি গ্রেডের কোনো জুতা নাই, শুধু বি গ্রেডের জুতা আছে আমার এখানে। হ্যাঁ, আপনি ওইটা আপনি বলতে পারেন যে ওখানে এ গ্রেডের নাই, ওটা এ গ্রেডেরটা আপনি 50% ডিসকাউন্ট দিয়ে কমে দিচ্ছেন, বাট আপনি নিজেই বলতেছেন এটা বি গ্রেড। তাহলে এখানে ডিসকাউন্ট কোথায় হলো? ফল্টি জুতা টাকা দিয়ে বেচতেছেন, এটা ডিসকাউন্ট হয়নি। আপনি তো নীতি নির্ধারক নন, এটা আপনার অফিস থেকে আসবে, আপনি তো নীতি নির্ধারক নন, বাট ইউ আর নট ক্লিয়ার টু অ্যান্সার। আপনি সেই মর্মে আপনি ক্লিয়ার নন। আমার কথা হচ্ছে যে আপনি দেখেন বিক্রিত মাল পণ্য পরিবর্তন অথবা ফেরতযোগ্য নয় লিখেছেন, এক জায়গায় লিখেছেন যে বি গ্রেডের পণ্যের উপরে শুধুমাত্র ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অথবা পণ্যের ত্রুটি, মানে এটা শুনেন, এটাও লিখেননি। আমার কথা যে তাহলে লিখতেন দেখে শুনে বুঝে পণ্য ত্রুটিযুক্ত হতে পারে।